হজ করার ক্ষেত্রে সম্মানিত গাইডসে যারা আছেন তারা বলে দেন যে এই বিষয়গুলো আমরা দিব হজের ক্ষেত্রে, কিন্তু হাজিরা সেগুলো পান না। সেখানে যে বিভিন্ন কথা তাদেরকে বলে এবং যেটা ইসলাম কখনোই এটাকে সমর্থন করে না। অনেক সময় জানা যায় যে হজ নষ্ট হওয়ার মতো কার্যকলাপ করে থাকে। এই ক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনার থেকে, যার ফলে আমাদের ইবাদতটা ঠিক থাকবে এবং হজের বিধানটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারি? আমাদের যে কমিটমেন্ট থাকে আমাদের এজেন্সিদের সাথে, আমরা যারা হাজি আছি আমরা কতটুকু এজেন্সি থেকে পাবো, কি আমাদের পাওয়া এগুলো আমরা আগেই নিশ্চিত হয়ে নিব, যাতে করে ওখানে যাওয়ার পরে আমাদের পুনরায় আর এগুলো নিয়ে কোনো আলোচনা না করতে, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হইতে হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো। আরেকটা বিষয় হলো এই গুরুত্বপূর্ণ যে আমরা হজের সময় খেয়াল রাখবো যে কোনোভাবে যেন আমার হজটা নষ্ট না হয়ে যায়, এমন কোনো আমল যেন আমি না করি যে আমলের কারণে আমার হজটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে হজ হালকা হয়ে যায়, ঝগড়া বিবাদের মাধ্যমে হজ হালকা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোনো অশ্লীল গর্হিত কোনো ঝগড়া বিবাদ এই সমস্ত কাজে লিপ্ত হব না। আর হজের আমল ভেঙে যায় এরকম কোনো কাজ আমরা যেন না করি। যে সমস্ত কাজে যে সমস্ত কারণে হজগুলো ভেঙে যায় এগুলোকে আমরা জেনে নিব এবং জেনে আমরা খেয়াল রাখবো যে হজটা যেন আমার কোনোভাবে না ভাঙে। কারণ একবার যদি হজ ভেঙে যায় তাহলে ওই বছর আর তার পুনরায় এই হজ করা সম্ভব না, পরবর্তীতে আবার তার যেতে হবে হজ আদায়ের জন্য। এজন্য এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্বের সহিত আমরা খেয়াল রাখি, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে সুন্দরভাবে হজের সমস্ত আহকামগুলোকে আদায় করার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন ওই নিয়ম অনুযায়ী যেন আমরা হজকে সম্পন্ন করে দেশে আবার ফেরত আসতে পারি। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সহিত পুনরায় দেশে প্রত্যাবর্তন করা, দেশে ফেরত আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।